সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যত রূপসী নারীর কথা ইতিহাসের পাতায় উঠে এসেছে, তাদের মধ্যে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নাম সগৌরবে জ্বলজ্বল করছে। শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তাও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কে ছিলেন ক্লিওপেট্রা? কেন তাকে নিয়ে মাতোয়ারা পুরো বিশ্ব? এক্সট্রা মজা স্টুডিওর সাপ্তাহিক আয়োজন মজার মিথ। আমাদের এই আয়োজনে আপনাদের জন্য থাকছে মহাবিশ্বের জানা অজানা সব মিথ ও দেশ বিদেশের আলোচিত উপকথা। মজার মিথ এর ষষ্ঠ পর্বে আপনাদের সাথে থাকছে নীলনয়না সুন্দরী ক্লিওপেট্রা, যার সৌন্দর্যে আজও মোহিত হয়ে থাকে সৌন্দর্যের পূজারীরা। জন্ম: ক্লিওপেট্রা সপ্তম থিয়াফিলোপেটর ছিলেন মিশরের একজন রানী এবং প্রাচীন মিশরের শেষ ফারাও। তার জন্মের আগেও 6 জন ক্লিওপেট্রা ছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় তার মতো জায়গা করে নিতে পারেননি কেউই। গ্রিক শব্দ ক্লিওস এবং প্যাটার থেকেই ক্লিওপেট্রা নামের জন্ম, যার অর্থ হল গ্লোরি অফ দ্য ফাদার। খ্রিস্টপূর্ব 69 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ প্রথম টলেমি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের অন্যতম সেনাপতি। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার মারা গেলে টলেমি বংশের প্রতিষ্ঠা করেন তিনি। বিয়ে: রানী সপ্তম ক্লিওপেট্রা যেমন ছিলেন সৌন্দর্যে অতুলনীয়, তেমনি তার জীবন ছিল নাটকীয়তায় ভরপুর। তার পিতা রাজা দ্বাদশ টলেমি মারা যাওয়ার পর তার 2 সন্তান ত্রয়োদশ টলেমি এবং সপ্তম ক্লিওপেট্রার মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেন। তৎকালীন নিয়মানুসারে ক্লিওপেট্রা তার ভাই ত্রয়োদশ টলেমিকে বিয়ে করেন এবং একসাথে মিশর শাসন করতে থাকেন। ক্ষমতার মোহে ক্লিওপেট্রা: খ্রিস্টপূর্ব 48 সালে রোমান সাম্রাজ্যের রাজা জুলিয়াস সিজার ও সেনাপতি পম্পেই গৃহযুদ্ধে লিপ্ত হয়ে পড়েন। যুদ্ধে পরাজিত হন বিদ্রোহী পম্পেই। পালিয়ে আসেন মিশরের আলেকজান্দ্রিয়ায়। মিশরের শাসক হিসেবে তখন সিংহাসনে ছিলেন ক্লিওপেট্রার ভাই ত্রয়োদশ টলেমি। তার হুকুমেই ছুরিকাঘাতে হত্যা করা হয় পরাজিত সৈনিক পম্পেইকে। এর কিছুদিন পরেই জুলিয়াস সিজার তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হন মিশর দখলের জন্য। মিশরের সম্রাট টলেমি সিজারকে বাধা দিলেও জিততে পারলেন না। রাজা জুলিয়াস তখন মিশর দখলে ব্যস্ত, আর এটিকেই সুযোগ হিসেবে দেখলেন ক্লিওপেট্রা। প্রেমের জাল বিছিয়ে সিজারকে কাবু করেন ক্লিওপেট্রা। রানী ক্লিওপেট্রার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় জুলিয়াস সিজার অভিভূত হয়ে তাকে পূর্ণ সমর্থন দেন এবং ক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করেন। মিশরের নিয়মনীতি এবং পুরোহিতদের প্রতি সম্মানার্থে ক্লিওপেট্রা তার ভাই চতুর্দশ টলেমিকে বিয়ে করেন। এ বিয়ে স্থায়ী হয়েছিল খ্রিস্টপূর্ব 44 থেকে 47 পর্যন্ত। এ পুরো সময়ই সিজার ছিলেন নীল নয়নার প্রেমিক। সেই সময় ক্লিওপেট্রা তার প্রেমিক জুলিয়াস সিজারের এক ছেলের জন্ম দেন, যদিও জুলিয়াস সিজার প্রকাশ্যে কখনোই তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেননি। পরাজয়: জুলিয়াসের মৃত্যুর পর রোমান সাম্রাজ্য 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেহেতু রোমান সাম্রাজ্যের ক্ষমতা চলে যায় 3 জন শক্তিশালী ব্যক্তির হাতে, যারা প্রত্যেকেই জুলিয়াস সিজারের জায়গা দখলের জন্য মরিয়া হয়ে পড়েন। এই 3 জনের মধ্যে একজন ছিলেন অক্টোভিয়ান, যিনি ছিলেন সিজারের ভাতিজা। অপর 2 জন ছিলেন মার্ক অ্যান্টনি এবং মার্কাস লেপিডাস। সময়ের পরিক্রমায় অ্যান্টনি হয়ে ওঠেন ক্লিওপেট্রার প্রেমিক। রোমানদের পছন্দ ছিল না
ক্লিওপেট্রা এবং রাজা অ্যান্টনির এই সম্পর্ক। তারা অ্যান্টনির শত্রুদের সাথে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেন। যদিও অ্যান্টনি চাচ্ছিলেন এই যুদ্ধ এড়িয়ে যেতে, কিন্তু 31 খ্রিস্টপূর্বাব্দে ইতিহাস খ্যাত সেই অ্যাক্টিয়ামের যুদ্ধ লেগেই যায় রাজা অ্যান্টনি আর রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মধ্যে। এই যুদ্ধের মধ্যেই একটি গুজব ছড়ানো হয় যে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছেন। প্রেয়সীর মৃত্যুর খবর শুনে রাজা অ্যান্টনি ভেঙে পড়েন এবং তলোয়ারের আঘাতে নিজের জীবন শেষ করে দেন। তাছাড়া তখন যুদ্ধের অবস্থাও বেশ নাজুক ছিল। রাজা অ্যান্টনির পরাজয় ছিল নিশ্চিত। রাজার মৃত্যুর পর যুদ্ধে বিজয়ী হন রোমান সাম্রাজ্যের আরেক অধিপতি অক্টাভিয়ান। অক্টাভিয়ান মিশর দখল করে নেন। নীল নয়নার করুণ পরিণতি। ক্লিওপেট্রা শোকে পাথর হয়েছিলেন। একে তো অ্যান্টনির মৃত্যু, আরেকদিকে পরাজয়ের লজ্জা। তখন তিনি বিভিন্ন উপায়ে আত্মহত্যা করতে চাইলেও পারেননি, কারণ অক্টাভিয়ানের সৈন্যরা তাকে পাহারায় রেখেছিল। খ্রিস্টপূর্ব 30 সালে তিনি বন্দী অবস্থায় মিশরীয় গোখরা সাপের কামড়ে আত্মহত্যা করেন। মিশরীয় নীলনয়না সুন্দরী ক্লিওপেট্রার এমন পরিণতি সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এমন আরও উপকথা এবং বিশ্বের দারুণ সব মিথ জানতে চোখ রাখুন প্রতি রবিবার রাত 9:30 শুধুমাত্র এক্সট্রা মজা স্টুডিওতে। এক্সট্রা মজা স্টুডিও, your entertainment partner।